তো এদিকে এসে তো লাভ হলো গাইস, অনেক রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে। সরি স্যার, বুঝতে যা জলদি ভাগ যা। গাইস আমরা এখন চলে এসেছি ঈশ্বর গুপ্ত সেতুতে। দেখো ভিড়টা দেখো। তো গাইস কল্যাণীর লুক কিছুটা এরকম, তো যেতে দিচ্ছে না, এখানে আটকে দিচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটেই যাবো গাইস। আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দিল না, ফার্স্ট গেটে যা হোক করে ঢুকে গেছি গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অনেকদিন পর ব্লগ করছি, কেন কি আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিল, পুরো রাস্তা জল ভর্তি হয়ে গেছে, তোমরা দেখেছিলে, মানে আমি রিলস করেছিলাম। তো ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আজকে রাইটে। আজকের ওয়েদারটাও বৃষ্টির ওয়েদার, কিন্তু আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। আজকের ওয়েদারটা ঠিকই আছে। তো আজকে একটু রাইড করব, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোকেও নিয়ে আসতে হয়েছে ব্রিজের সাথে। উঠে নাম, নিচে নাম। কোথায় উঠে বসে আছে বাদরের মতন। এই দেখো বাচ্চা গ্যাংয়ের সব থেকে বড় লিডার, এটা বাচ্চা গ্যাংয়ের বড় লিডার রিমো, তাই তো? একদম রিমো সব থেকে বড় লিডার তো তোদের। তো গাইস ফাইনালি মোটো ব্লগে চলে এসেছি। তোমরা দেখছিলে এই কদিন যা বৃষ্টি হচ্ছিল, আজকেও বৃষ্টির ওয়েদার, কিন্তু আজকে এখনো বৃষ্টি আরম্ভ হয়নি। তো দেখি আজকে রাইডটা তোমরা এনজয় করো, আস্তে আস্তে রাইড হবে, দেখি কোথাও যাওয়া যায়। আর একজন আসার কথা ছিল, একটা আমার ভাইয়ের রাইড করার কথা আছে আজকে, দেখি আসে কি। মনে হচ্ছে না আসবে, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ভিড় দেখছো। তো এখন আমি যাচ্ছি আমাদের আদি সপ্তগ্রাম স্কুলের দিকে। তো ওদিক থেকে হয়ে সোজা দিল্লি রোডে যাব। দিল্লি রোডের হয়ে ওখান থেকে পেট্রোল ভরে দেখি পেট্রোল ভরে কোন দিকে যাওয়া যায়। একটা ভাইয়ের আসার কথা আছে। ও ভাই, তো স্কুলে তো কেউ নেই গাইস, পুরো স্কুল ফাঁকা। এক এক করে ছুটি দিচ্ছে নাকি, আমি দেখলাম রাস্তা দিয়ে। হাইওয়ে তো চলে এসেছি গাইস, এনজয়। হাইওয়েতে একটা রাইড করার আলাদাই মজা থাকে গাইস, রাইডারদের জন্য। তো তোমরা এনজয় করো ব্লগটা। হবে এখন 4:37 বাজে, আর তোমরা ওয়েদারটা চেক করো। মানে ওয়েদারটা কি অবস্থা দেখো গাইস, মানে বৃষ্টি বৃষ্টি হবো হবো ভাব আছে, কিন্তু এখনো বৃষ্টি আরম্ভ হয়নি। আমার মনে হচ্ছে বৃষ্টি হবে না, কেন কি এরকম ওয়েদারে বৃষ্টি হতে চায় না। তো ফাইনালি আবার রাইড শুরু হলো, কেন কি মা ফোন করেছিল গাইস। তো মা ফোন করলে তাড়া দিতে হবে। আর আমি অত আজকে তাড়াহুড়োতেও নেই, কেন কি আমি বাইক যখন চালাই কারোর ফোন তুলি না। আজকে হঠাৎ তুললাম, কেন কি আমি জানি কোনো কেউ এমার্জেন্সিতে ফোন করছে, কেন ওই ভাইটাও আসার কথা ছিল। আর মারা বাড়িতে নেই, আজকে বেরিয়েছে একটু, তো কেউ তো করতে পারে ফোন, ওই জন্য ফোনটা তুললাম। তো গাইস তোমরা কমেন্টে বলো এরকম ওয়েদার কাদের ভালো লাগে। तारीख कितनी औसम है यार। রিঅ্যাকশনটা দেখছো গাইস, আমার তো এরকম ওয়েদার হেভি লাগে। তো এদিকে এসে তো লাভ হলো গাইস, অনেক রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে। আজকের ব্লগটা জমে যাবে। অনেকদিন পর রাইডে বেরিয়েছি, একটু মজা না করলে হয় না গাইস, একটু মজা তো করতেই হবে। ওয়েদার খারাপ আছে তাও মজা করতে হবে। আবার রিঅ্যাকশন, একজক সারাই রিঅ্যাকশন আসছে গাইস। সামনে ভিকিরি আছে মনে হচ্ছে একটা, জানি না কি আছে। ও ভাই এইতে হতা है রাইড, এরকম রাইড কে করে ভাই? ও কাজল কালো দুটি চোখে রিঅ্যাকশন ভাই। তো গাইস পেট্রোল পাম্প এসে গেছে, তো আমাদের পেট্রোলটাকে ভরতে হবে, তারপরে আবার রাইডে দেখা করছি গাইস। পেট্রোল ভরা কমপ্লিট। তো
গাইস ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি চলে এসেছে। তো এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি ব্যাক করেছি। তো গাইস বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখন আমি আছি ব্রিজে, দাঁড়ানোরও জায়গা নেই। গাইস তাড়াতাড়ি যেতে হবে আমাকে। ভাই তো বৃষ্টি আরম্ভ গাইস, খুব জোরে বৃষ্টি পড়ছে। জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কি। তো চলো গাইস কোথাও একটা জায়গায় গিয়ে দেখা করছি। তো গাইস আমি এখন চলে এসেছি একটা চায়ের দোকানে। দেখলে তোমরা হঠাৎ কত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো এখান দিয়ে চা খাবো আর বৃষ্টি থামলে তারপরে বেরোবো। আর কেন কি ভয়েসটা বাড়িতে এসে দিচ্ছি কেন বলো তো, এখানে গান বাজছে গাইস, তোমাদের শোনাচ্ছি একটু মিউজিক। গাইস ফাইনালি বৃষ্টি থামলো, তো আমি চায়ের দোকান থেকে বেরিয়ে আবার রাইডে চলে এসেছি। তো গাইস আমরা এখন চলে এসেছি ঈশ্বর গুপ্তা সেতু, যেটা আমাদের কল্যাণী আর ব্যান্ডেলের মাঝে আছে। যেটা এইদিকে এখন আমি কল্যাণীর দিকে যাচ্ছি আর আমাদের দিকটা হচ্ছে ব্যান্ডেল। তো গাইস আমরা এখন চলে এসেছি ঈশ্বর গুপ্তা সেতুতে। তো দেখতে পাচ্ছ ব্রিজটা কিছু এরকম আছে আর আমাদের গাড়ি। আর এইদিকে গাইস দেখো নতুন ব্রিজ তৈরি হচ্ছে, জানি না কি নাম রাখবে। এই নামটা তো আমার খুব মানে ইন্টারেস্টিং লাগে, ঈশ্বর গুপ্তা সেতু। মানে নামটা না, নামটার মধ্যে কিছু আছে। তো এখানে একটু দাঁড়াবো, তো এখান থেকে বেরিয়ে দেখা করছি। তো আমরা এখন গাইস একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, তোমরা গেস করো কোথায় যাচ্ছি আমরা। মস্ত জোক মারা। এই দেখো গাইস আমার গাড়ি, মানে গাড়িটা এখান থেকেই নিয়েছি। তো এই শোরুম থেকে আমি গাড়ি নিয়েছি গাইস, এই শোরুম থেকে গাড়ি নিয়েছি, ইয়াম্মা শোরুম। ও ভাই আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি গাইস। আমরা এখন চলে এসেছি কল্যাণী এপারে, মানে আমাদের ব্যান্ডেল ওপার আর এই দিকটা হচ্ছে কল্যাণী। ঈশ্বর গুপ্তা সেতুতে উঠে তারপরে এপারে এলাম। আর কল্যাণী অনেক ডেভেলপ গাইস, কলকাতার মতন রাস্তাঘাট করে দিয়েছে। মানে রাস্তাঘাট আমাদের ওদিকার মতনই, কিন্তু লাইট ফাইট লাগিয়ে একটু ঝিকঝাক করে দিয়েছে। আমার ভালো লাগে এইসব। এই লাইটটা লাগিয়েছে না, অনেক ভালো কাজ করেছে। এইদিকে অনেক আগে থেকেই মানে ডেভেলপ হয়ে গেছে। এখন আমাদের দিকটা আস্তে আস্তে হবে, ব্রিজগুলো কমপ্লিট হওয়ার পর সব ব্রিজে লাইট লাগবে, যখন দেখার মতন হবে। সব কিছু আস্তে আস্তে হয় ভালো, তাড়াহুড়ো নয়। তো কল্যাণীর লুক, তো গাইস কল্যাণীর লুক কিছুটা এরকম। তো তোমরা দেখো সামনেই আসছে আমাদের আই লাভ কল্যাণী। তো আই লাভ কল্যাণী গাইস। ও আমি বুঝতে পারিনি স্যার, বুঝতে যাওয়া যাবে না। ঠিক আছে স্যার, স্যার স্যার যাবো। जा जल्दी भाग जा। হ্যাঁ যেতে বললো। তো স্যার খুবই ভালো, বললো যাও, মানে ভিডিও করার জন্য যাচ্ছি এই জন্য যেতে দিল হয়তো। তো একটা স্যার আটকালো আর একটা স্যার বললো যাও। তো খুবই ভালো লাগলো আমার। তো গাইস গাড়ি এখানে রেখে দিলাম। তো এখন বলছে একটা গেট থেকে তো চলে এলাম যা হোক করে, আর এখানে এসে বলছে যেতে দেবে না। ওদেরকে যেতে দিয়ে দিল? না না, জোম্যাটোওয়ালাকে দিল। তো যেতে দিচ্ছে না, এখানে এখানে আটকে দিচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটেই যাবো গাইস, দেখি হেঁটে হেঁটে যেতে পারি কিনা। অনেকটাই রাস্তা। তো চলো গাড়িটাকে এখানে রাখবো আর হেঁটে হেঁটে যাবো। চ। ও হাফ প্যান্ট পরেছে যেই জন্য যেতে চাইছে না। আরে আমি হঠাৎ প্রোগ্রাম করলাম এই জন্য আসার। তো গাইস চলো হেঁটে হেঁটেই যাই, কেন সেফটি আগে। আমি গিয়ে জাম হয়ে যাবে, আমি গেলে আবার আমার দেখে অনেকেও যাবে নাকি। তো গাইস ফাইনালি হঠাৎ চলে এসেছি কল্যাণী ITI প্যান্ডেল দেখতে। তো ও বলছে হাফ প্যান্ট পরে, বলছে আগে বলতে পারতিস এখানে আসবো। আর আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দিল না, ফার্স্ট গেটে যা হোক করে ঢুকে গেছি গাইস। একটা স্যার তো আটকে দিচ্ছিল আর একটা স্যার বললো যেতে দিয়েছে। সেকেন্ড গেটে এসে বললো না যাওয়া যাবে না। সত্যি এখানে এলে জামও হয়ে যাবে। আর এখানকার লোকাল বাইকরাই যাচ্ছে, যেখানে যারা কাজ করে দোকানে। তো চলো গাইস প্যান্ডেলে গিয়ে দেখা করছি প্যান্ডেলের বাইরে দিয়ে। তো গাইস চলে এসেছি, একটা জিনিস দেখবে গাইস সামনেই দেখো, ভিড়টা দেখো, এখনই এত ভিড় ভাই। আমি আর তো ভূত যাবো না। তো দেখো গাইস ফাইনালি তো গাইস দেখো ভিড়টা দেখো ভাই, ভিড়টা দেখো। কল্যাণী আজকে ঢুকবো না, ডাইরেক্ট পুজোর সময় আসবো, তখনই ঢুকবো। যদি আসি পুজোর সময়তেই ঢুকবো, তাই তো।
এখন ঢুকবো না কেন, আমাদের বেরোতে হবে। হঠাৎ হঠাৎ প্রোগ্রাম হলো, আসবো, হ্যাঁ আসি কি রে, আসবো। তো গাইস অনেক ভিড় দেখতে পাচ্ছ, অনেক অনেক। আমরা বেরোবো এবার এখান থেকে। দেখো ভিড়, দেখো ভিড়, থাকা যাবে না। একটা কমেন্টে বলো প্যান্ডেলটা কেমন হয়েছে। এই দেখো, তো চলো গাইস আমরা বেরোবো। গাইস তোমরা দেখলে এত ভিড়, আর দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি হেলমেটটা হাতে নিয়ে, এইটাই আমাদের খাটনি হয়ে গেছে। আর ও হাফ প্যান্ট পরে চলে এসেছে, এইটাই বড় কথা। হঠাৎ প্রোগ্রাম হয়েছে, তো এখনই দেখলে কত ভিড়। তো পুজোর সময় কি হবে তোমরা বুঝতে পারছো, কল্যাণী যারাই আসবে কল্যাণী আইডিয়ায় প্যান্ডেল দেখতে, তো আলু ছানা হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে না, क्या बोला तूने? বহুত ভিড়। তো যারা দেখতে চাও এখনই চলে আসো, একটু দেখে নিয়ে চলে যাও, না তো তোমরা পরে আর দেখতে পাবে না। দেখতে পাবে, ভেতরে ঢুকতে পাবে না। আমরা ঢুকতাম আজকে, কিন্তু মন হবে না যদি আজকে আমরা ঢুকতাম, কিন্তু আগেই যদি সব দেখে নিই, পুজোর সময় কি দেখবো, পুজোর জন্য কিছু বাঁচিয়ে রাখতে হবে। তো গাইস প্যান্ডেলও দেখা হলো, রাইডও করা হলো, আজকে অনেক কিছুই করলাম। তো হঠাৎ আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, ওকে হাফ প্যান্ট পরেই নিয়ে চলে এসেছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও এবার থেকে আরও ইন্টারেস্টিং ব্লগ পাবে। তো গাইস বাই বাই, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ ড্রাইভ সেফ লাইফ। তো বাই বাই গাইস।